একটি ঘরের সামনে পিন্টু আর পুটকি তার ঠাকুমার কাছে গল্প শুনতে যায়। ও ঠাকুমা, একটি গল্প শোনাও আমাদেরকে, তুমি খুব সুন্দর গল্প বলো। ঠিক বলেছ ভাই, ঠাকুমা অনেক সুন্দর গল্প বলতে জানে। আচ্ছা দাঁড়া তোরা, আমাকে ভাবতে দে, কি গল্প শোনাবো তোদেরকে যে। তাহলে শোন তোরা। একটি গ্রামে, এই সাল্টু, তুই তো সারাদিন এই বিছানার মধ্যে পড়ে থাকিস, কিছু করিস না। তোকে তো কাজ করতে হবে, তুই খুব অলস হয়ে যাচ্ছিস দিনকে দিন। আরে বাবা, আমি অনেক বুদ্ধিমান, আমার অনেক বুদ্ধি আছে, আমি অলস না। এই ছেলেকে নিয়ে আর পারা যায় না, শুধু খায় আর ঘুমায়। বাবা আমাকে এটা বলে দিল আমার বুদ্ধি না, এবারে আমাকে আমার বুদ্ধির প্রমাণ দিতে হবে। কি করব ভাবে তো পাচ্ছি না, কি করা যায়। হ্যাঁ, এখন বুঝতে পেরেছি, জঙ্গলের মধ্যে সেই বাঘটাকে ধরে আনবো, তাহলেই আমার এই বুদ্ধি বাবা বুঝতে পারবে। আরে, এই বাঘটাকে দেখে তো অনেক দুঃখ মনে হচ্ছে। আচ্ছা, জিজ্ঞাসাই করি এই বাঘটাকে। বাঘ, তোমার কি হয়েছে, তুমি এত দুঃখ কেন? তুই তো পাশের গ্রামের সাল্টু, তুই ঘন জঙ্গলে কি করছু? আমি তোকে আমার ঘরে নিয়ে যেতে চাই, তার বদলে আমি তোকে অনেক খাবার দেব। তারপর সে বাঘকে নিয়ে তার বাড়ি চলে যায় এবং তার বাবাকে বলে, বাবা, আমি আমার বুদ্ধির জোরে এই বাঘকে নিয়ে এসেছি জঙ্গল থেকে। তার বাবা সাল্টুর এই কাজ দেখে অনেক অবাক হয়ে যায় এবং ভয় পাতে লাগে। আর সাল্টু এটা প্রমাণ করে দিল যে বুদ্ধির আগে